তো হ্যালো ফ্রেন্ডস, দেখো তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে যাচ্ছি। আজকে আমরা মাঠে মাঠে কী করতে যাচ্ছি সেটা ভাবছো তো? মাঠে যাচ্ছি আমরা আজকে কাঠ চুরি করতে। কারণ কি জানো তো, আমরা ফিস্ট করব, ফিস্ট। আর এই দেখো ত্রিং ত্রিং করে লাফাচ্ছে, এটা একটা বান্দর, মানে আমার একটা দাদার ছেলে। আর দেখো এইটা হচ্ছে আমার বৌদি। ওকে জিজ্ঞাসা করছিলাম কে কী করতে এসেছি, বলছে কাঠ কুড়াতে। তো চলো কাঠ মাঠ নিয়ে এখন বাড়ি যাওয়া যাক। তো বাড়ি যাওয়া যাক, আগে কাঠ কুড়িয়ে নিই তারপরে তো। ওই দেখো ভ্যান নিয়ে আসছে কাকিরা। তো চলো কাঠ কুড়াবো, কাঠ কুড়িয়ে চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে এখন চলে যাচ্ছি আমরা বাজার করতে পিকনিকের। তো দেখতেই পাচ্ছ এদিকে কাকির দুই কাকি, দুই বৌদি আর বোন, আর আমি এদিকে। তো চলো চলে যাওয়া যাক। হাসাহাসি করছি কেন ভাবছো তো? বৌদি ফোন দেখে বোনের দিক তাকাতে গিয়ে চলে যাচ্ছিল জঙ্গলে, তার জন্য সব হাসাহাসি করছিলাম। তো চলো এই দেখো চলে এসেছি দোকানে আমাদের পাড়ায়। তো এখন চলে এসেছি আমরা দোকান পাশে করে, এখন চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাওয়া যাক চলো। দোকান পাশেই হয়ে গেছে নেওয়া, এবার চলে যাব আমরা বাড়ি। কত বৃষ্টি হয়েছে গাইস, কি জল জমেছে, সব যে যার মতন নাইটি মাইটি পরে চলে এসেছি। চলো বাড়ি চলে এসেছি, এবার রান্নার দিকে যাওয়া যাক। এই দেখো সব গুছিয়ে নিচ্ছি রান্নাবাড়ি। এদিকে কাকি রান্না করছে, এদিকে বোন লুডো খেলছে। বোনকে বলছি তাই তুই কোনো কাজ কর, বলছে আমি কি কাজ করবো, ছোটো মানুষ। দিয়ে বৌদি এদিকে কাটাকাটি করে নিল, এদিকে আমি বোনের পাশে বসিয়েছিলাম। তো চলো আমিও এই দেখো একটু কাজ করতে হেল্প করতে এসেছি ওদের। এই দেখো কি করছি ভাবছো তো? এটা বাটনা বাটছি, মানে গরম মশলা বাটছি। এদিকে বৌদি কেটে নিচ্ছে সবজিগুলো, দিয়ে আমি এদিকে বাটনা করে নিচ্ছি। তাই বলছে তনিমা সব পারে, আমি বলছি অবশ্যই আমি সব পারি রে। তো চলো দেখা যাক কী রান্না হচ্ছে আমাদের পিকনিকে। এই দেখো রাইসের ভাত, ফ্রায়েড রাইসের ভাত এটা। তো এই দেখো গামলা ঢেলে নিচ্ছে সবাই, গামলা ঢেলে নিল। দিয়ে তোমার এখন এদিকে মাংস এখনও আনা হয়নি, তাই ভাজা ফাজা করে নিল। এদিকে আমি মশলা করা হয়ে গেছে। আমি বলছি এগুলো হচ্ছে না, তো বলছে হবে হবে ভালো করে বাট। দিয়ে এদিকে রাইস মাইসগুলো ঢেলে নিচ্ছে, এদিকে বউয়েরা সব হাসাহাসি করছে আমরা সব, ওটা আমার একটা কাকি। তো চলো এই দেখো রাইসে এখন মশলাপাতি দিয়ে দিচ্ছি। তো মশলাপাতি দিয়ে এবার ঝটপট করে আমরা এদিকে গুলো গুছিয়ে নিয়ে চিকেনটা ভালো করে ধুয়ে নেবে। তো কারেন্ট ঠিক মতন যায় আর আসছে ঠিক মতন কারেন্টটা আসছে না মানুষের, কি বলবো। আর গরমে সবাই গরমে কেমন আছো জানিও। তো আমরা গরমে ফিস্ট করতে চলে গেছি, আমাদের মতো পাগল কেউ আছে? দেখো কাজু বাদাম কিশমিশগুলো সব ছাড়িয়ে নিচ্ছি, বেছে নিচ্ছি। তো এখন এগুলো সব ভাজাগুলো দেওয়া হবে, এখন মিক্সড করা হবে। মিক্সড করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে দিয়ে দেখো কারেন্ট চলে গেল। এই দেখো আমি অসুরের মতন ঝাঁকিয়ে নিলাম। আমাকে ডেকেও যার যার এরকমভাবে যারা পারো না কাজ করতে আমাকে ডেকে আমি ঝাঁকিয়ে দেবো যে। এই দেখো আলুটা ভেজে নিচ্ছি, মাংসটা চলে এসছে, মাংসটা মাখিয়ে এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে বৌদি। মাংসটা কষিয়ে নিচ্ছি, দেখো আচ্ছা করে। উফ কী দেখতে হয়েছে, কষাতেই মনে হচ্ছে খেয়ে নিই। তো ভালো করে কষিয়ে নিয়ে এখন তো ওইদিকে কষানো হয়ে গেছে, এদিকে রাইসটাও হয়ে গেছে। তো আচ্ছা করে কষাচ্ছে লাল লাল ঝাল ঝাল করে। উফ কারেন্টটা চলে গেছে অন্ধকারে, কী আর বলবো গাইস, একটুখানি ম্যানেজ করে নিও, কোনো ব্যাপার না। তো দেখো উফ কী দারুণ না, খেতে ইচ্ছা করছে তোমাদের আশা করি। গরিব মানুষ বস, তার জন্য এরকমই আমাদের পিকনিক চলে, প্রত্যেক সপ্তাহে আমাদের পিকনিক হয়। তো দেখো ঝাল ঝাল লাল লাল ফুটছে। উফ এই দেখো মাংসটা হয়ে গেছে, খেতে ইচ্ছা করছে, খাবে? আসো। এই দেখো এদিকে সবাই বসে গেছি আমরা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, আবার পরের সপ্তাহে আমরা পিকনিক করছি দেখিয়ে দেবো। এদিকে বৌদি বলছে আমাকেই দেখা শুধু। এই দেখো চলো টাটা বাই বাই।